যেই মহিলারা তাদের স্বামীকে গালাগাল করেন, যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য হয়, যেই মহিলারা তাদের শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করে বাদ দেয় না, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। যেই মহিলারা বেপরদা চলে, এই মহিলারা কিন্তু মা ফাতেমার সাথে জান্নাত পাবে না। এ মা, আল্লাহর নবীজি বলতেছে, আমি নবী যখন মেরাজে গেলাম, আল্লাহ তাআলা আমি নবীর আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছে। একটা নিদর্শনের নাম জান্নাত, আর একটা নিদর্শনের নাম জাহান্নাম। আমি নবী জাহান্নামের দিকে তাকানোর পরে আমি নবীজি জাহান্নামে তাকায় দেখলাম তিন জাতের মহিলা। কয় জাতের মহিলা? আস্তে হইছো না, আরো জোরে কই না, কয় জাতের মহিলা? এ মাই গো, মনের অন্তরের কানটা লাগিয়া শোনো গো মা, তিন জাতের মহিলার কথা আমার নবী কয়। নবী আমার কয় এক জাতের মহিলা দেখলাম, যেই মহিলাদের স্তনের মধ্যে আগুনের গরম লোহার রড লাগাইয়া দিয়া ওই মহিলাদেরকে আগুনের সাথে ঝুলাইতেছে। নবী গো তারা কারা? বলে ওই মহিলাগুলা হইল তারা যারা পোশাক পরে উলঙ্গ ছিল। এমন অনেক মহিলা আছে এলাকায় যারা শাড়ি পরে শাড়ির উপর দিয়া শরীর দেখা যায়, যারা থ্রি পিস পরে থ্রি পিসের উপর দিয়া তাদের বডি স্ট্রাকচার বোঝা যায়। এমন অনেক মহিলা আছে বোরকা পরলে তাদের বোরকার উপর দিয়া শরীরের অঙ্গভঙ্গি বোঝা যায়। আপনারা বলেন বাবারা, এই মহিলাদেরকে আমার নবী দেখছে যে জায়গায়, সে জায়গার নাম জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? নবী বলে দুই নাম্বার আরেক জাতের মহিলা দেখেছি, যেই মহিলাদের মাথার চুলগুলার মধ্যে ধইরা যাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে সেক দেওয়া হইতেছে। নবী গো ওই মহিলাগুলা কারা? আমার নবী বলে যেই মহিলাগুলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের মাথার চুলকে ওটার কুজের মতো করে বাঁধছে। দেখবেন আপনার বউয়ে, আপনার বইনে, আপনার জিয়ে এমনি চুল বাঁধে, যখন বোরকাটা পরে মাথার মধ্যে ওড়না দেয়, দেখবেন কপালের থেকে চুলের মুড়ি একবার এক বিঘা দুপুরে দেখা যায়। এটার কারণটা কি? আমার নবী কয় হ্যাঁ, কিয়ামতের আগে মহিলারা তাদের চুলকে ওটার কুজের মতো, মানে গরুর চুড়ির মতো উঁচা করে বাঁধবো। নবী গো তাদেরকে কি শাস্তি দেওয়া হবে? কয় তারা মা ফাতেমার লগে তো জান্নাতে যাইতো না, এটা ঠিক আছে, এই মহিলাদেরকে চুলের মধ্যে ধরে আগুনের উপর সেক দেওয়া হবে। রহমতের নবী বলে আরেক প্রকারের মহিলা দেখলাম, যে মহিলাদেরকে জিহ্বাটা আগুনের পেশি দিয়ে কাটা হইতাছে। এ মা, একটু অন্তরের কানটা লাগে শোনো গো মা, আমার নবী বলেছেন এক জাতের মহিলাদের জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো। ওই মহিলাগুলা কারা জানুনি? নবী আমার বলতেছে ওই মহিলাগুলা হইল তারা যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে অভিশাপ দেয়, যারা তাদের মুখ দিয়া তাদের সন্তানকে লানত দেয়। মা গো, জামাইয়ের উপর খোদার গজব করো, সন্তানের উপর খোদার লানত গজব, এমন কর্মগুলা তোমার জবান দিয়া তুমি বলবা না। আপনারা বলেন এমন কর্মের কারণে আল্লাহ তাআলা যে জিহ্বাটা আগুনের কেশি দিয়া কাটবো, এই কথাটা কি সত্য না মিথ্যা? এ মুসলমান, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীজি একদিন আরবের নগরী উহুদ পাহাড়ের একবার কন্যার মাথা বরাবর আমার নবীজি চোখ মুবারকের পানি মুবারক গুলা ফালাইয়া দিয়া দিয়া কান্দে। আমি আমার আব্বা জানকে বললাম, ও আমার আব্বা জান, আপনি কেন চোখের পানিগুলা ফালাইয়া দিয়া দিয়া কান্দেন? আমার আব্বা জান আমারে ডাক দিয়া কয়, এ খাতুনে জান্নাত ফাতেমা, আমি কান্না করার কারণ হইল একটা। কেন কান্দি জানো রে? ও গো আব্বা জান, কেন কান্না করেন? বলে আমার উম্মতের মধ্যে দুই জাত আছে, এক জাত পুরুষ মানুষ, এক জাত নারী মানুষ। পুরুষ মানুষরা তাদের বুঝদারার কারণে যদিও মাপ পাওয়া যায়, কিন্তু নারীরা আল্লাহ তাআলা তো তাদেরকে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া বানাইছে। এই মহিলারা কেমনে বাঁচবো? আমি নবী এটার জন্য কান্নাকাটি করি। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা আপনার কথা মোতাবেক আপনার নারী সকল উম্মতের জান্নাতের ঠিকাদারের দায়িত্ব আমি ফাতেমা নিয়ে নিলাম। আস্তে কইছেন সুবহানাল্লাহ না? সুবহানাল্লাহ। আর জোরে কইন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে দিয়ে বলেন, বন্ধু আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করার কারণে আমি আল্লাহ তাদের কাছে কোনো বিনিময় চাই না, কোনো ভাড়া চাই না। জানতে চাই রে আমার আব্বুজিরা, হবিগঞ্জের বাজারে যাইয়া কোন মানুষ যদি একটা দোকান নেয় কোন জায়গার মালিক থেকে, ওই দোকানের ভাড়া দেওয়া লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ বলে হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদের কাছে কোনো তাদের কাছে কোনো চাহিদা প্রকাশ করি না, ভাড়া চাই না, বিনিময় চাই না। আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আল্লাহ চাই তারা যেন আপনার বংশধরদেরকে আপনার আহলে বায়াতকে ভালোবাসে। আল্লাহ তাআলা চাইলে যদি কইতো যে বান্দা তোমার যে আমি খাওয়াই পড়াই এটার জন্য তুমি আমার মাসে মাসে ৫,০০০ টাকা দিও, না দিলে জেল হাজত মুসিবত আছে, আপনি দিতেন না? দিতেননি? আল্লাহকে আমি কোনো ভাড়া চাই না। আল্লাহ কি চান বলে ইল্লা মাওয়াদ্দাতা ফিল কুরবা, তবে নবী আপনার নিকটবর্তী যারা তাদের ভালোবাসা চাই, তাদের মোহাব্বত চাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনি বলেন না আপনার বংশধর কারা? আমার নবী বলেন আমার বংশধর হলো তারা। ও মায়ার নবী তারা কারা? নবী আমার বলতেছে ১ নাম্বার খাতুনে জান্নাত ফাতেমা, ২ নাম্বার বেলায়েতের বাদশা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, ৩ নাম্বার হযরত খাতুনে জান্নাত ফাতেমা সন্তান হযরত হাসান ইবনে আলী, ৪ নাম্বার হযরত হুসাইন ইবনে আলী। এরা হইল আমি নবীর বংশধর, আমি নবীর নিকটবর্তী। তোমরা এদেরকে ভালোবাসো। নবী গো কেমনে ভালোবাসবো আপনি শিখিয়ে দেন না। আমার নবী বলে আমি যেমন ভালোবাসি তোমরা তেমন ভালোবাসো। এবার আমার নবী ভালোবাসার শিক্ষা দেয়। এ বাবা যারা মদিনা শরীফ গিয়েছেন, আমিও গিয়ে আসছি অল্প কিছুদিন হয়। আপনারা ইউটিউবে দেখছেন আমার চুলগুলা লম্বা লম্বা ছিল, এখন আমার চুলগুলা ছোট দেখতেছেন। মাত্র ৩ মাস হয় আমি মদিনা শরীফ জিয়ারত করে আসছি। মদিনা শরীফ থেকে একটু ডাইন কর্নার বরাবর কেবলা বরাবর ৩১০ নাম্বার একটা গেট আছে। এই গেটটা দিয়া যদি ডান দিকে একবার কর্নার বরাবর হাঁটা হয়, একটু সামনের দিকে গেলে একটা মসজিদ আছে, মসজিদে কোবা, যে মসজিদের ভিতরে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। এই কুবা মসজিদ এবং মদিনা শরীফের মাঝ বরাবর একটা মদিনা শরীফের পুরাতন রেল স্টেশন আছে। স্টেশন কাঠের রেলগাড়ি আর কি, কাঠের। এই রেল স্টেশনের পাশে আমার নবীজির কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত ফাতেমার জামাইর বাড়ি, মানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, মা ফাতেমার ঘর মুবারক। সৌদি সরকার নেটের তারের জালি দিয়ে এটারে গ্যারান্টিং দিয়ে রাখছে, চারিদিক দিয়া বাউন্ডারি করে রাখছে। কারণ আমরা তো পাক পাঞ্জাতনের পাগল, আবার আমরার চাইতে বেশি পাক পাঞ্জাতনের পাগল আবার আছে একটা দেশে ইরাকে। আবার এই জাতের ভিতরে শিয়াও আছে, শিয়ার কথা বলি না। এরা বেশি মোহাব্বত করতে যাইয়া এই ঘরের বালুগুলা পর্যন্ত লইয়া যায়, মাটিগুলা লইয়া যায়। এরা চিন্তা করে এই ঘরে মা ফাতেমা ছিল, এই ঘরের মধ্যে মাওলা আলী ছিল, হাসান হোসাইন ছিল। আমরা মোহাব্বত করে বরকতের লেগে ঘরের বালু মাটিগুলা নিয়ে যায়। কিন্তু সব যদি নিয়ে যায়, নিলে মানুষ পরবর্তী প্রজন্ম কার ঘর দেখবো। এজন্য সৌদি সরকার চারদিক গেটারে বাউন্ডারি করে রাখছে, আর মানুষ দাঁড়ায় দাঁড়ায় এটারে দেখে, জিয়ারত করে। আমি আপনাদের দুয়ার বরকতে ওই খাতুনে জান্নাত মা ফাতেমার বাড়িতে গেছি। আমি দেখছি তখন এটার ভিতরে কাজ চলতেছে, সুন্দর করার কাজ। আমি যাইয়া ওই মিস্ত্রি ভাইয়ের কাছে যাই, তখন দেখলাম কথা বলে দেখি এটা বাঙালি। আমি কইলাম একটু ঢুকার মতো ব্যবস্থা হইব নি রে বেটা? কই না, ঢুকা নিষেধ। দেখো না, মোহাব্বত করে আসছে, একটু ভিতরে প্রবেশ করতাম। কই হুজুর যা দেখেন তাই তো, কিছুই তো নাই ভিতরে। আমি কইলাম ঢুকতে দেস না রে, কারণ এ ফাঁক পাঞ্জাতন নাজাতের তরি। মা ফাতেমার বাড়িটা একটু দেখা দেখা গায়ের ভিতরে ধুলাবালিটা একটু মাখতাম, যদি মাখতে পারি
পারি রে, আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ খাতুনে জান্নাত ফাতেমা যেই ঘরে ঘুমাইছে সেই ঘরের বালি আমি শামিম রেজার গায়ে লাগছে। আমার মুসলমান ইমানদাররা রে, নবী আমার বলে এ জগৎবাসীরা, শীতের সকাল বেলা আমি নবীজির ফজরের নামাজ পড়িয়া সপ্তাহে একদিন এই রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাম কুবা মসজিদে। নবী আমার বলে সকাল বেলা আমি নবীজি কালো রঙের একটা পশমি চাদর, কি রঙের কথা কয় না রে, কালো রঙের একটা পশমি চাদর লাগাই আমার নবী বলে আমি খাতুনে জান্নাত ফাতেমার বাড়ির দিকে রওনা করলাম। রওনা করার পর আমি নবী সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দেওয়ার পরে ঘরের দরজার সামনে আইসা ওয়া আলাইকুম আসসালাম বললাম, আর ফাতেমা দরজা খুলে দেয়। দরজা খুলে দেওয়ার পরে আমি নবীজি খাতুনে জান্নাতের ঘর মুবারক হুজরা মুবারকে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে রে ও জগৎবাসীরা, আমি নবীজির শরীর মুবারকের চাদর মুবারকটা তো আমার গায়ে লাগানো। আমি নবী কি করলাম, আমার চাদর মুবারকটা এমন ভাবে মেইলা ধরলাম, মেইলা দইলা বললাম, এ ফাতেমা তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। এ হযরতে হাসান ইবনে আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। আলী তুমি আমার চাদরের নিচে প্রবেশ করো। তারা চারজনকে ভিতরে ঢুকাইয়া আমার নবীজি আবার মাঝখানে, এবার নবীজি মাঝখানে, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, কয়জন এদেরকে একসাথে বলে পাক পাঞ্জাতন, মানে পাঁচটা পবিত্র দেহ আশেক কয়। ও মনোবাই ফাঁকেতে পাঞ্জাতন, নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের শতেক নাম, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মুমিন ভাই আমার নবীজির সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে ভাই। মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া, মা ফাতেমা শিকলে কইয়া তালাটা রাখছে হাতে কায়া। চাবি নিছে আলী মরতু যাই রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকার দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। ক্যামেরার ব্যাগগুলো সরাও। মাদনা বিয়ানা সরাও। মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী। মনিটর বাজানা মনিটর। দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ ভরিয়া জানাই সালাম ওই নবীজির পাকে রোজায়। আল্লাহুম্মা সাল্লি। ল্যাংডা ফলাইতে দিছেন চালাইতো, এতক্ষণ বদনাম হয়েছে। মুহাম্মাদ নবী এখন দি সব ঠিক। মাওলানা আমার নবীজি আবার এদেরকে ওনার চাদরের নিচে নিয়ে যখন আমার নবীজি আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিছে, নবী আমার ডাক দিয়া কয় আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা আমার আহলে বায়াত।
মারহাবা কন্যা আমার নবী দোয়াটা করছে আরবিতে আল্লাহর নবী দোয়া করে আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি হাফেজ সাহেব যদি কেউ তাই জিজ্ঞাসা করেন এটা কোরআনের আয়াত আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহর নবী দোয়া করে আল্লাহ আপনি এদেরকে কবুল করেন এরা আমার আহলে বায়াত নবী যখন এই দোয়া করছেন এমন টাইমে আমার নবীজির একজন স্ত্রী আইসা আমার নবীজির চাদর মুবারকটা এইভাবে তোলা দিয়া নবীজিরে ডাক দিয়া কই নবী গো আমার মনটা চাইছে আমি চাদরটার নিচে ঢুকতাম আমার নবী কয় গো স্ত্রী এই পাঁচজন বরকতওয়ালা আপনি আপনার জায়গায় সম্মানিত আর তারা তাদের জায়গায় সম্মানিত এই টাইমে আমার আল্লাহ একটা কোরআনের আয়াত নাজিল করছে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ডাক দিয়া কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আমার নবী এই আয়াতে কারিমা জানিয়ে দেয় আল্লাহ তাআলার ঘোষণা নবী যারা আপনার বংশধর নিশ্চয় আমি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে সকল প্রকার অপবিত্রতা দূর কইরা আমি আল্লাহ তাআলা এদেরকে পবিত্র বানাইয়া দিছি আরে পাকবান যতন এমনে কয় না রে আমার আল্লাহ তাআলা নবীর পরিবাররে পবিত্র বানাইয়া দিছে এবার আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আমি আমার কলিজার টুকরা সন্তানদেরকে আহলে আওলাদদেরকে বড় ভালোবাসি নবী এই কথা বইলা নবীর কলিজা টুকরা দুইটা নাতি হাসান আর হুসাইনকে আমার নবীজির কাঁধ মুবারকের মধ্যে নিয়ে রাস্তা দিয়ে হাইটা যায় এমন টাইমে একজন সাহাবী ডাক দিয়া কয় হাসান হুসাইন যে সাওয়ারির উপরে উঠলা মানে নবীজির উপরে উঠছে যে ডাক দিয়া কয় হাসান হুসাইন গো যে সাওয়ারির উপরে উঠলা সাওয়ারিটা বড় দামি আমার নবীজি ঘাটটা ঘুরাইয়া ডাক দিয়া কয় এ সাহাবী শুইনালো শুধু সাওয়ারি দামি না সাওয়ারের উপরে যে সাওয়ারি উঠছে তারা দুইজন দামি বলে কেন গো বলে নবী নন্দিনী কলিজার টুকরা নবীজির কলিজার টুকরা নাতি মা ফাতেমা তুজহরা নবীজির কলিজার টুকরা কন্যা সন্তান এরা দামি হবে না আর দামিটা হবে কে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই জগতের মানুষ আমার খাতুনে জান্নাত এত দামি আমার ফাতেমা এত দামি হযরতে ফাতেমা ওনার কলিজার টুকরা দুইটা সন্তানকে আমি নবীজির উম্মতের জন্য হাওলা করে দিছে বলে হুজুর কেমনে গো আমার নবীর 3 দিন পর্যন্ত মদিনাতে টুকায়া পাওয়া যায় না রহমতের নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় এ মদিনার কাফেরেরা যদি রহমতের নবীর কুইঞ্জা না পাওয়া যায় তাহলে একটা কাফেরের বরদান থাকবে না আমি ওমরের তরবারি থেকে একজনও বাঁচতে পারবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা তো গরম সাহাবী ছিলেন উনি এমন গরম মেজাজের ছিলেন উনি ওই দুনিয়ার জমিনের মধ্যে যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান পর্যন্ত সেই রাস্তার কাছেও পর্যন্ত যাইতেন না নবীর ওই সাহাবীরে এমন ভাবে ভয় পাইতেন জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার এ মুসলমান ইমানদারেরা নবীর উম্মতের দলেরা গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন আমার বাবারা আমার রহমতের নবীকে যখন খুঁজে পাওয়া যায় না হযরতে আবু বকর সিদ্দিক একদিকে খুঁজে বেড়ায় ওমর ফারুক একদিকে খুঁজে বেড়ায় ওসমান নূরাইন একদিকে খুঁজে বেড়ায় মাওলা আলী একদিকে খুঁজে বেড়ায় নবীরে কোথাও পাওয়া যায় না খবর পাইছে আমার নবীজি পাহাড়ের গুহার মধ্যে কান্নাকাটি করে নবীজির কাছে খাতুনে জান্নাত ফাতেমা ঘোড়ার পিঠে দৌড়ে যায় ডাক দিয়ে আব্বা ওঠেন না গো কেন আপনি উঠতেছেন না আমার নবী উম্মতি উম্মতি বলে কান্দে হাইরে মুসলমান সুন্নিরা কেন নবী নবী করে এটা করার অন্য কোনো কারণ না সুন্নিরা জানে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কান্দছে এখনো রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে এই জন্য সুন্নিরা নবী নবী করে কান্দে নবী উম্মতের পাগল আর উম্মত দয়াল নবীজির পাগল ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেনে যারে যার মাফ করে দাও হে
আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার মাফ করে দাও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার মা আমিনার কুলে যখন এলেন নবীজি সেজদায় পড়িয়া কান্দেন উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিন পাক সরওয়ার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার বলেন মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার ওরে উম্মতেরই মায়াই নবী কান্দেন যারে যার মাফ করে দাও ও হে আল্লাহ উম্মতে গুনাহগার একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠ দূরে দূরে কোন আল্লাহু আকবার খান দুইটা বইতে হই খান দেয় কোন বইতে মানছি তোমরা অর্ধেক যা অর্ধেক ওয়াজন অর্ধেক যাও কি আর যারা খারাইছে তারা বইতে এরা কই জায়গাও না সামনে আগে বইতে কথা বলতে কোনানো কইতাম কইছাই একজন খান ধরতুন যা হইছে আলহামদুলিল্লাহ কইলের মানুষ ওয়াজ শুনে ঠিক না নি সবাই নবীর পাগল ঠিক কি না এজন্য এত মানুষ আসছে দেখি তো কারা কারা আসছেন ডান হাত তুলে দেখেন নারে তাকবীর নারে সালাত আলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা কারি তামিম নেদা সাহেব দেখছেন কি একটা পাগল হ্যাঁ পাগলা আমার মাহফিল বাগজুর জায়গা হেন মাহফিল বহুলা জায়গা হেন মাহফিল তাগুরিয়া জায়গা হেন কিতে মারাবা কইনা করে মা বইনা আসেনি বড়দার আড়ালে উনি নি ওয়াজ ওনাই দাও বেশি নি আচ্ছা আপনার কষ্ট হইতাছে বাবা অসুবিধা হইতাছে সাদিছে নি সবাই একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া সালামুনিয়া আস্তে পরে এই আস্তে দুরূদ শরীফ পড়িন না দুরূদ শরীফ যখন পড়বা জোরে পড়বা কারণ নবীজি বলছে আমার উম্মতের ভিতরে সবচেয়ে বখিল মানে কিপটা ওই উম্মত যার সামনে আমি নবীর দুরূদ পড়া হয় সে তার জবানটা বোবার মতো করে রাখে চুপ করে থামিন না নবীর দুরূদ পড়ার সময় জোরে জোরে পড়ে নবীজি কইছেন যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ পড়ে সেই ব্যক্তি আমি নবীর সাথে যায় কি জান্নাতে কাছাকাছি থাকবে সুবহানাল্লাহ একটু দুরূদ শরীফ পড়েন সালাতুনিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं सलातुनिया रसूल अल्लाह में सलामुनिया जमाले आशिका बाशद मुहम्मद ख्याले बड़ा बाशद अहमद सलातुनिया रसूल अल्लाह মদিনারো মাটি যদি হইতাম নূর নবীরে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া ये मुसलमान ईमानदारরা ये পয়লাই দিঘির পশ্চিম পারের বাবারা বন্ধুরা আপনারা যারা নতুন মসজিদ কইরা এই জান্নাতের বাগান মাহফিলটা সাজাইছেন এলাকার যুব সমাজ মুসল্লিরা সহ এলাকার প্রত্যেকটি সূর্য সন্তান সবার কাছে আমার আবদার এবার আমার নবীর কাছে খাতুনে জান্নাত ফাতেমা যায় বলতেছি মায়ার নবী গো উম্মতি উম্মতি বলে কান্দেন জানগো নবী আপনার উম্মতের যত মহিলা নারী আছে ওই নারীদেরকে আমি ফাতেমা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব আমার নবী মাথা মুবারক উঠায় না আমার নবীরে খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে কয় আব্বা জান আপনার কলিজা
কলিজার টুকরা দুইটা নাতি আছে, জানগো এই দুইটা নাতিরে আমি ফাতেমা আপনার উম্মতের জন্য হাওলা করে দিলাম। আমার নবীজি সেজদা তাইকা মাথা মুবারক উঠাইয়া খাতুনে জান্নাত ফাতেমারে ডাক দিয়ে কই, ফাতেমা এটা কেমন কথা বললা গো ফাতেমা, আমি নবী তো তাদেরকে বড় ভালোবাসি, আর আমার আল্লাহ তাআলাই বলছেন আমার হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত মুবারকের বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা উম্মতদেরকে maaf করে দিবে। এইজন্য আশিক সুরে সুরে লেখে, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, দয়াল নবীর জবানে কারবালার বয়ানে, আওলাদে রাসূল শহীদ হবে হাদিসে প্রমাণ, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে, হয় দয়াল নবী ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দানে। ঈদের দিনে নতুন পোশাক পরল সকলে, হাসান হোসেন কান্দে নানা পোশাক দাও বলে, দয়াল নবী করেন দোয়া ওগো রাব্বানা, জান্নাত থেকে কুদরতেরই পোশাক পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, বলেন মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান, বলেন মা ফাতেমার হযরত আলী আনে, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, জোরে হয় না ইমাম হোসেন শহীদ। এ মুসলমান, ওই মা ফাতেমার ইমাম হুসাইনে কোন দুনিয়াতে জন্ম নেয় নাই, খাতুনে জান্নাত মা ফাতেমা বিবাহের উপযুক্ত। মক্কা নগরীর, মদিনা নগরীর, হেজাজ আল হারামাইন নগরীর বড় বড় বাদশারা নবীর কাছে খবর পাঠায়, নবী আপনার কন্যা ফাতেমা তো প্রাপ্ত বয়স্কা, আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়ার জন্য আমাদের সন্তানেরা এখনো পর্যন্ত সম্পদের অভাব নাই, টাকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, নবী গো আপনার কন্যা ফাতেমারে আমার সন্তানের সাথে বিবাহ দেন না। বাদশারা আয়েশা নবীর কাছে বলে, রাজারা আয়েশা নবীর কাছে বলে, মক্কা মদিনার বড় বড় ব্যবসায়ীরা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো আপনার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে এদের সাথে বিবাহ দিবেন নি গো নবীজি। নবী আমার ডাক দিয়া কয়, না রে জগতের মানুষের দলেরা, আমি নবী নিজে থেকে কোনো কর্ম সম্পাদন করি না, আমি নবী যা করি স্বয়ং আমার আল্লাহ তাআলার আদেশ, আর আমি নবী যদি নিজে থেকে কোনো কিছু করি এই কর্মটারে আমার আল্লাহ উম্মতের জন্য ধর্ম বানায়া দেয়। নবীজির কর্ম উম্মতের জন্য কি? জোরে কন্যা রে, নবীজির কর্ম উম্মতের জন্য কি? ধর্ম বানায়া দেয় রে ধর্ম। নবী আমার কয় জগতের মানুষের দলেরা আমার খাতুনে জান্নাত এমনি বিবাহ দেওয়া হবে না, আমার খাতুনে জান্নাত যখন বিবাহ দিব আমার আল্লাহ তাআলার ইশারায় আমি বিবাহ প্রদান করব। নবী আমার খাতুনে জান্নাতের বিবাহের জন্য যখন দেখলেন চারদিকের লক্ষ লক্ষ, চারদিকের হাজার হাজার পুরুষের দলেরা, সম্পদওয়ালারা তাদের ছেলের সাথে বিবাহ দিতে প্রস্তাব দেয়, আমার নবী ডাক দিয়া কয়, এ মক্কা নগরী, মদিনা নগরী, হেজাজ অঞ্চলের মানুষেরা, তোমরা যেহেতু তোমাদের সন্তানের সাথে বিবাহ দিতে চাও, আগামীকালকে আসরের নামাজ ফজরের নামাজের পরবর্তী সময়ে তাদেরকে বলবা আমি নবীর মসজিদের মধ্যে হাজির হওয়ার জন্য। সবাই
মসজিদে নববীর মধ্যে হাজির আমার নবীজির কলিজার টুকরা কন্যাকে বিবাহ করবে এত সুন্দর সুন্দর সুদর্শন পুরুষ কিন্তু খাতুনে জান্নাত ফাতেমারে আমার নবী একবারও জিজ্ঞাসা করতেছেন না কারণ খাতুনে জান্নাত জানে বাবা যেটা নির্ধারণ করবে বাবার পছন্দ হবে শ্রেষ্ঠ কারণ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ কন্যার জন্য স্বামীটাও লাগবে শ্রেষ্ঠ ওই স্বামীটা কেমন জানুনি ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী মুশকিল কুশা এখনো তিনি হয় নাই রে বাবা এখনো তিনি হয় নাই সকল সাহাবায়ে কেরাম মক্কা মদিনার অনেক লোক হাজির হয়ে গেছে নবী আমার বলে তোমরা আল্লাহ তাআলার কোরআন যেহেতু নাজিল হয়ে গেছে এই কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কইরা যে ব্যক্তি আগে শেষ করতে পারবা তার কাছে আমি আমার কন্যা ফাতেমারে বিবাহ দিব এমন টাইমে নবীজির ইসলামের চতুর্থ খলিফা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে ডাক দিয়া বলতেছে এ জগতের মুসলমানের দলেরা এই নবীর উম্মতের দলেরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন রে বাবারা যেহেতু আমাকে সাবজেক্ট দিয়েছেন খাতুনে জান্নাতের জীবনী মা ফাতেমার জীবনী আমি চেষ্টা করতেছি ওনার জীবনী থেকে দুই একটা কথা বলার জন্য খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা স্বামী মানে নবীজির চাচাতো ভাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন টাইমে মসজিদে নববীর মধ্যে হাজির ডাক দিয়ে কই ওগো দয়াল নবী আপনি যে সবাইকে ডাকলেন কারণটা কি বলে কারণ হইল যে ব্যক্তি সর্বপ্রথম কোরআনুল কারীম সম্পূর্ণ তেলাওয়াত করতে পারবে তার কাছে আমার কন্যা খাতুনে জান্নাত ফাতেমারে বিবাহ দেওয়া হবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে অনেকে কোরআন শরীফের প্রথম অংশ পড়ে অনেকে কোরআন শরীফ তেলাওয়াতের সূরা বাকারা তেলাওয়াত করে অনেকে তেলাওয়াত করতে করতে সামনের দিকে আগায় হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু হাতটা তুইলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আমার কোরআনুল কারীমের তেলাওয়াত সম্পূর্ণ হয়েছে সবাই অবাক হয়ে গেছে এরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি যে সবার শেষে আগমন করলা কেমনে পড়ে শেষ করলা আমার নবীজি মুস্কি মুস্কি হাসে সবাই বলতেছে নবী গো না হযরত আলী তেলাওয়াত শেষ করতে পারে নাই আমরা ওনার আগে আইসা পড়া শেষ করতে পারি নাই হযরত আলী কেমনে শেষ করে ফেলল গো নবী আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলতেছে হযরত আলী তুমি কেমনে শেষ করছো বলো না উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মুবারক একদিন বলতে শুনেছি জবান দ্বারা একবার সূরা আল ফাতিহা তেলাওয়াত করলে তিনবার সূরা আল ইখলাস তেলাওয়াত করলে কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করার সওয়াব পাওয়া যায় নবী গো সূরা ফাতিহা একবার সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করেছি আপনি নবীর জবান মুবারকের কথা সত্য আমি তেলাওয়াত করেছি আপনি বলেন না আমার খতম হয়েছে কিনা আল্লাহর পক্ষ থেকে এলান গো মায়ার নবী হযরত আলী যেহেতু হিকমতের মাধ্যমে কোরআন খতম সম্পূর্ণ করেছে জানবো হযরত আলীকে আপনার কন্যার জামাতা হিসেবে নির্ধারণ করা হয়েছে জবান খুলে জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ খাতুনে জান্নাতের সাথে বিবাহ হবে হযরত আলী বলে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা আবু তালিব আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে দুনিয়া জমিনে তার কোনো পৈতৃক সম্পত্তি আমি পাই নাই এ মায়ার নবী বিবাহ যে করব আমার কাছে কোনো সম্পদ নাই মা ফাতেমার যে বিয়া হইল আমরা সমাজে মোহরানা মুরব্বীরা নির্ধারণ করে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা 20 লাখ টাকা 30 লাখ টাকা চট্টগ্রামের দিকে 30 লাখের নিচে কোনো মোহরানাই নাই মারবা আর বাইর থেকে বাইর করে দিবে সুযোগ আছে কিন্তু না এটা কইরা বিহারে কঠিন করে দিছে মোহরানা বেশি করে কি করছে বিহারে কঠিন করছে অনফলা চিন্তা করে আমি মোহরানা দিতাম পারতাম না বিয়া করে দিতে পারি ঠিক না না এটা উচিত না অতিরিক্ত মোহরানা যেটা নির্ধারণ করা হয় এটা কি না উচিত না ফলা বেতন পায় মাসে 15,000 এর বিয়ার মোহরানা হইছে 5 লাখ এখন বাসর রাইতে ছেলে যখন বউর কাছে যায় মোহরানার হক দেওয়া ছাড়া বউরে টাচ করা হারাম মোহরানার হক দেওয়া ছাড়া মাতে না মোহরানার হক আদায় করা ছাড়া বউরে সোয়া কি কেমন করছো আপনারা আপনার মুরব্বীরা শিখাইয়া দেয়
মোহরানা যেহেতু দিতে পারতায় না, একটা 3 পিস লয়ে যাও, একটা আংটি লয়ে যাও, একটা চেন লয়ে যাও, একটা মোবাইল লয়ে যাও, এটা দিয়া কইবা আমার কাছে তো এখন নাই, ঠিক আছে যেদিন দিতাম পারমু এদিন মিলামেশা করবো না। তখন বেটি কয়েছে ঠিক আছে আপনার হাত তৈলে দিন যাবে। আবার আর একটা সিস্টেম আমার কাছে তো নাই, আমি দিমু কই থেকে, যে ঠিক আছে যেদিন দিমু ওই দিন খেলা ইনশাল্লাহ। বেটি কয়েছে ঠিক আছে আমি মাফ করে দিছি। এটা সিটারি, এটা কি কথা কয় না, এটা কি সিটারি? এটা বাংলাদেশের মানুষ সিস্টেম করে বানাইছে। কারণ আপনার বিয়া করার সময় আপনি যান, আপনার সামর্থ্য 2 লাখ, আপনি বিয়া করতে যান 2 কোটি টাকার মালিকের মাইয়ারে, তখন এরা মোহরানা লেহে বেশি। কথা কয় না, আপনি যেই প্রজাতির এই প্রজাতির সমান অথবা তার থেকে একটু নিম্ন বিয়া করবেন, বিয়া করলে দেখবেন যে আর আপনার সংসার অশান্তি হয় না। আপনি আনছেন তো পয়সাওয়ালার মাইয়া, আপনি যে কম টেহা দিয়ে না এটা সেটা দেন, তখন আপনার এমনি খামখা দিয়ে ধরে। আপনি ফোলা বিয়া করান মোহরানা 4 লাখ কয় ঠিক, কিন্তু আপনি যৌতুক প্লান 2 লাখ, যৌতুক প্লান মোটরসাইকেল, যৌতুক প্লান আপনার ফোলারে বিদেশ পাঠাই দেন, তখন আর আপনি ফোলারে বিয়া করান না, বিয়া দেন। তখন আর ফুতের বউ আপনার সাথে জিয়ের মতো আচরণ করে না, চাকর চাকরানির মতো আচরণ। কথা কয় না কেন? কথা বলেন না কেন? আমি মনে করি আর কি, যে বেটারা যৌতুক লয়ে বিয়া করে, এই যৌতুক লওয়ার সাথে ভিক্ষা করা তার লাগে আরো ভালো। আপনার কষ্ট হইতেছে? আপনার কি দোকানগুলোর মধ্যে কথার আওয়াজ কমাইবেন? নাহলে আমার কাছে সিস্টেম আছে, ইন্ডিয়া মানুষ সাথে দিমু আপনি দোকানে সব জায়গায় খাইয়ে লেবো, এই একটিও হইতে না। ফকিরে গেছে নাকি জানি খাইতো, লবণ কম হইছে তো হ্যাঁ কয় না ওনা যায়। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আরো মহাব্বতে আমি আমার ওয়াজটাকে শেষ করি, আর পরে ঠিক আছে নি? আমি তো তারপরে শেষ করবো, আমি ভালো না, আমি কুমিল্লা যাইতাম না ফর্মে। আমি আসতে আমার সময় লেগে গেছে প্রায় 6.5 ঘন্টার মতো, 6.5 ঘন্টার মতো লেগে গেছে। কষ্ট হইছে অনেক। আপনারা আসেননি ইনশাল্লাহ? পিছনে তারা আসেনি রেঞ্জিয়া মারহাবা আছে তো, জালালি সাহেব চলে আসে ইনশাল্লাহ। আপনারা নিয়ে ওয়াজ করবা, সুন্দর ওয়াজ করবা, কাজে আসেননি আপনারা ইনশাল্লাহ? এ আমার মুসলমানেরা, খাতুনে জান্নাত ফাতেমার বিবাহ হবে, কি মোহরানা দিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ কিছুই তো নাই। হযরত ওসমান জিন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় এই নো আমার তরবারিটা দিয়া দিলাম, এটা বাজারে বিক্রি করে তুমি বিবাহের কার্য সম্পূর্ণ করো। তরবারি দিয়া দিছে নবীজির কলিজার টুকরা সাহাবী হযরত আমির হামজা, উনি বলেন আমি আমার বুক বন্ধা দিয়া দিলাম। এ আলী নাও আমার বুক বন্ধা বিক্রি কইরা বিবাহের কার্য সম্পূর্ণ করো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাতের জন্য নতুন কাপড় কিনা, নতুন জামা কিনা খাতুনে জান্নাতে বিবাহ করবে। আর আমার নবীজি হযরত আলী রে খাতুনে জান্নাতের বিবাহের সময় একটা আটা ভাঙ্গার জাতা দিবেন উপহার, আটা ভাঙ্গার জাতা। শুধু তাই না রে, একটা পালং দিবেন খেজুর পাতা দিয়া বুনা। এ শুধু তাই না রে, আমার রহমতের নবীজি আরো ছোট ছোট অনেকগুলা পিড়ি দান করেছেন হযরত আলীকে। এগুলা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে খুশি হইয়া আমার নবীজি হাদিয়া প্রদান করেছে। বলেন সুবহানাল্লাহ। এ আমার পর্দার অন্তরালের মা, যদি ওই মা ফাতেমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও গো মা, কোনদিন স্বামীর সঙ্গে বাজে ব্যবহার কইরো না, স্বামীর কথার অবাধ্য হইও না, কোনদিন বেপরদা চইনো না গো মা। মনে রাখবা গো মা, খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা, তুমি মা জননীরে নিয়ে জান্নাতে যাবে, তোমারে সারা যাবে না, এটা ওনার ওয়াদা। ওই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার নবীজির কলিজার টুকরা মুস হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করবে 9 মুহররমের রাত্রবেলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে জাহরা বানুর রান মুবারকের উপরে আমার নবীজির নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন আমি তার রানের মধ্যে উরুর মধ্যে মাথা রাইখা আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। কোরআন তেলাওয়াত করতে করতে আমি ঘুমায় গেছি। মনে রাখবারে বেটা মানুষেরা, স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করা এটা আসহাবে রাসূলদের সুন্নত, নবীর সাহাবায়ে কেরামের সুন্নত। কিন্তু বেটা মহিলা আপনার স্ত্রীর উরুর মধ্যে মাথা রাইখা আপনি কোরআন তেলাওয়াত করবেন দূরের কথা, বাড়িতে গেলে আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ লাগে, আপনার বউ থাকতেই পারে না। কথা কোন এমন আছে না? না, তখন আর আপনার বউর আপনার ভালো লাগে না, তখন বেডির ভালো লাগে পাশের বাড়ির দেওরা ডারে। না রে না, ও পুরুষেরা স্ত্রীকে প্রশান্তি দেওয়ার জন্য সিগারেট খাওয়া সারা লাগবো, বাজে কাজ করা সারা লাগবো, স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করা লাগবো। আমরার বেড়া মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে নবী কই সাবধান, তোমরা তোমাদের নারীদেরকে মা বাবার নাম তুলে গালি দিবা না, কারণ আমি নবী হইলাম মহিলাদের বাবা, কিন্তু আপনি তো মুখ মারা নিজে কইয়া গাইলাম। কি কথা বলেন কেন? গালি দেন না আপনারা? পানি টানতে একটু দেরি হইলে কানে গালে শট করে মারেন বউরে। নবী বলে তোমরা তোমাদের স্ত্রীদের গালের মধ্যে আঘাত কইরো না। নবী কেন গো? নবী আমার কই এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান মাত্র, মারিস না রে বউরে, মারিস না। মনে রাখবি, আদর যত্ন দিয়া কাছে রাখবি, দেখবি জান্নাতের চাইতে মজা আল্লাহ তোর দুনিয়াতে দিছে। বলে হুজুর কি বলেন? নবী আমার কই হ্যাঁ, আল্লাহর দুনিয়াতে যদি কোনো মানুষ জান্নাতের মজা পাইতে চায় তাহলে যেন স্বামী স্ত্রীর মিলবন্ধনটার সুন্দর করে। যেই ঘরের বউ বালা এই ঘরটা জান্নাত, যে ঘরের বউরে একটু কোন রকম তেচ্ছা হই সেটা জাহান্নাম বানায় ছেড়ে দিছে। আজকে আমাদের কুমিল্লার এক ছেলে পরিবারের এই চাপের কারণে ফাঁসি দিয়ে মরে গেছে। তোর জীবনের দাম আছে, বউ বালা না হইলে তার বাপের বাড়িতে বিচার দিস, এরপরে যদি না হয় বিছানা আলাদা করে দিস, এরপর যদি না হয় কোন রকম একটা সমাধান করার চেষ্টা করিস, ফাঁসি দিস না। ফলা ভাই অনেক মহিলারা স্বামীর অত্যাচারে ফাঁসি দিয়া দেয় না, দিস না মা, এটা করিস না। তোর জীবনের দাম আছে, ইসলামের শরীয়তের বিধান আছে। তুই যদি সুখী না হস, তোর জামাই যদি শারীরিক ভাবে সক্ষম না হয়, ছাড়ার বিধানও তো ইসলাম দিছে, সিস্টেম আছে বাংলাদেশে, ওইভাবে মিলামেশা করিস। তবে মা যদি বাচ্চা থাকে, বাচ্চাটার দিকে তাকায় হইলো কষ্ট করে সংসারটা করিস। আপনারা মনে হয় না যে আমার ওয়াজ থেকে কিছু বুঝতেছেন, কিছু শিখতেছেন? আমার ওয়াজের সিস্টেম এটা। আমি কিন্তু আলেম না, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, আলেম হওয়ার পথে। তবে আমি তবু আমি যদি কামেল পাশও করি, আমি আমার আলেম কইতাম না, আমি আমার ছাত্র করি। আপনারা দোয়ায় আমার এখনো 6টা মাদ্রাসা, 6টা আমার মাদ্রাসার ভিতরে 1170 জন ফলাফাইন, 1170 জন ফলাফাইন লিয়ে ফইলে দিয়ে আইতে গেলে এলাকাটা ঘোরা ফিরে যাইতো না। দোয়া করবানি আপনারা আমার লাগা, দোয়া করবানি। আমি এই যে মক্কা যাই আসছি, আমি মক্কার গিলাফে ধরে কাঁদছি, আল্লাহ আমার বড় স্বপ্ন আমার মাদ্রাসার ফলাফাইনটাকে একটা আলেম বানাইতাম। আমার মাদ্রাসার ছোট ছোট যে বাচ্চাগুলা, যেটা বাচ্চারা নুরানিতে পড়ে, এই ফলাটাও কান্দে। আসরের নামাজের পরে আপনি যে দেখবেন আমার ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি ফালায় কান্দে। সারা দেশবাসীর জন্য দোয়া করে। তাহাজ্জুদ নামাজ পড়ে আমার ছোট ছোট বাচ্চারা দেশবাসীর জন্য দোয়া করে। তো যেই কথাটা বলতেছিলাম রে আমার বাবারা, আপনারা স্ত্রীদেরকে মাইরেন না, প্রহার কইরেন না, গালাগাল দিয়েন না, সুন্দর ব্যবহার কইরেন। আর মা বোনদের কাছে আবদার, স্বামী বাহির থেকে আসে একটু পানি আগে দিও মা, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার কইরো, বাড়িতে আসার সাথে সাথে কানে কানে ফুসুর ফাসুর কইরো না। স্বামীর মনটা খারাপ হয়ে যায়, তখন আর তোমারে ভালো লাগে না। পানি খুঁজলে বেডি কয় নিজে লইয়া খাইতে পারে না, তখন বেটা ঘর থেকে বাইরে দেয়, ভাবিরে তো ভাবে একটু পানি দিন না, তখন ভাবি পানি দেয় না, লেবুর রসি পা দেয়, তখন আর নিজের বেডিরে ভালো লাগে না, লগের বাড়ির ভাবিটারে ভালো। কথা কয় না, আপনি কোন আমার কথা বাস্তব না বাস্তব? জামাইয়ের বাঘ মানুষের যদি দিতা না চাও,
জামাই যেমনে পামবে চললে আবার আপনি জামাই যত ভালাই দেন আপনি জামাইও বড় ছেঙ্গা আপনি বাড়িতে গেলে বেটিটার প্রতি একটু সুন্দর ব্যবহার করেন না মনে রাখবেন আপনার স্ত্রী মহিলা জাত নারী জাত কখনো তার মা বাপকে গালি দেওয়া পছন্দ করে না আপনি যখন তার মা বাপ হেরে ফিস ফিট বেড়ে আপনি গুরুম গুরুম করে তিনটা খিচ্ছেন হ্যাঁ কিছু কইতো না কিন্তু যখন আপনি আর মা বাপ গালি দিবেন সেটা দেবো কথা বুঝতে পারছেন গালি দেওয়া যাবে গালি দেওয়া যাবে আবেটিন তোমরা অন্য তোমরা ফককে কথা কয়ে দিয়ে গেছি তোমরা জামাইরে একটু সুন্দর ব্যবহার করো জামাইরে ভালো করে একটু গরম পানি করে খাবাইও কি কথা কয় না জামাইরে একটু সুন্দর করে কাপড় টাপড় গোছায় দিয়া বাইর থেকে বাড়ি তোলা আর বেশি কিছু লাগে না যদি মনে করেন সেন্টার বোতলটা নিয়ে লাড়া দিয়া তুমি বাইরে যাও একটু লাগাই দিবা এটা খুশি তখন তে আর বাইরের বেটির দিকে নজর দিত না কথা কয় না রে কারণ আমার বই তো আমার আদর করে আমি বাইরের বেটির দিকে যাইতাম কি লেগা ঘরের বেটি আদর না করলে তো বাইরের বেটির দিকে চা আর যদি ঘরের বেটি আদর করলো বাইরের বেটির দিকে চা এটা লুচ্ছাবে না কামো লাগবনি লাগবনি আমার মুসলমানেরা মনোযোগ দেন তো দয়াল নবীজির নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার স্ত্রীর ডান উনুর মধ্যে মাথা রাইখা কোরআন তেলাওয়াত করতেছে এমন টাইমে উনি ঘুমায় গেছে 9 মুহররম উনি বলতেছে আমি ঘুমানোর পরে হঠাৎ করে দেখলাম আইরে হযরত সাহারা বানু বলতেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি লাফ দিয়ে উঠছেন আমি জিজ্ঞাসা করলাম কেন গো আপনি কেন লাফ দিয়ে উঠলেন কারণটা কি উনি ডাক দিয়ে কয় অন্য কোনো কারণ না আমি স্বপ্ন দেখছি রে খাতুনে জান্নাত ফাতেমা তু জোহরা এলোমেলো চুল নিয়া ওই কারবালার ময়দানে আয়েশা কারবালার ময়দানের পাথরগুলা সরাইয়া দিতেছি আমি জিজ্ঞাইলাম মা গো মা ও মা আপনি যে কারবালার পাথরগুলা সরাইতেছেন কারণটা কি আমার মা ডাক দিয়া কয় সন্তান রে ইমাম হুসাইন তোমারে তো আমি ভালোবাসি কারবালার ময়দানে আগামী কালকে তোমার এই জায়গায় শোয়া দিয়া কতল করা হবে আমি ফাতেমা তু জোহরা যদি তুমি হুসাইন এই জায়গায় থাইকে একবার মা কইয়া ডাক দাও আমি আমার রোজায় থাকতে পারবো না তুমি হুসাইনের কাছে চলে আসা লাগবে এজন্য আমি মা তুমি সন্তানের এই শোয়ার জায়গাটারে পরিষ্কার করে দিচ্ছি ও আব্বুজিরা আপনারা বলেন না আমরার মা আমরারে ভালোবাসে কি বাসে না ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না বলেন পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না কত পাপী আছে যে মাকে কষ্ট দেয় মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয় হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা বলেন মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না এ দুনিয়ার মুসলমান এ নবীর উম্মতের দল আশিকে রাসূল ভাই বাবারা অন্তরের কানটা লাগিয়া শুনো রে অন্তরের কানটা লাগিয়া শুনো দুনিয়ার জমিনের ভিতরে ওই মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান দামি হইতে পারে নাই বহু সন্তান আজকে বয়া গেছে রে আরে তাদের মা বাবা তারারে খাতুনে জান্নাতের মতো ভালোবাসতো তারার মা বাবা তারারে বড় আদর করতো এই সন্তানের দল তোমার মা বাবা বড় কষ্ট করে তোমার মানুষ করছে ওই মাহফিল থেকে বাড়িতে গেলে সবার মুখ দেখবা কিন্তু মা বাপের মুখটা তো দেখতা না মা বাপ নি কবরে অনেক সন্তান আছে রে মা বাপরে জুদা করে দেয় বাদ দেয় না বউ কথার কথায় কইছে তোমরা 2-3 ভাই তুমি খেললে গা মা বাপরে একা ভাত খাওয়াও এ কথা শুই না সন্তান মা বাপরে আলাদা কইরা দিছ দে পুত্তর পাউডি আমার সামনে দে যদি মা বাপরে আলাদা কইরা থাকস কোনদিন দমক দিয়া থাকস আমি তোর পাড়ার মধ্যে জিব্বাটা লাগায় পরিষ্কার কইরা দিমু তবু আদা করবি ওই মা বাপের কাছে যে মাপ চাইবি মা বাপের কাছে মাপ না চাই আরে বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইয়া কোনো লাভ হইতো না
সন্তান মক্কা মদিনা যাইলে লাভ হইতো না, সেজদা দিয়ে লাভ হইতো না। যদি কেউ কষ্ট দিয়া থাকো এখান থেকে বাড়ি যে মা বাবার পা দুইরা মাপ চাইবা। ও সন্তান, অনেকে চিন্তা করে হুজুর দুই ঈদের সময় মা বাবার পাশে আমি কাপড় পরে নাই, নিজে একটা বালা জুতা কিনে নাই, আব্বাদান তোমার কিনা পরাইছে, এখন তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু আব্বার বড় অভাব, আব্বার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না, এক জোড়া দামি জুতা কিনা পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে। এই সন্তানের দল তোমাদের কাছে আমি আবদার কইরা যাই, ওই আব্বা আম্মার মতো রত্ন যদি বাইচা থাকো রত্নটার যত্ন করো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তানদের তোমার মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, খানা খাইছে না, মা তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, দামি জামা কাপড় পরছে না, ঈদের দিনেও পুরান কাপড়টা পরে মা ঈদ করছে, কিন্তু তুমি সন্তানদের নতুন জামা কাপড় কিনা দিছে। কই রে, এখন যে তোর কাছে টাকার অভাব নাই, কিন্তু মা ডারে দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারস না, পরাইবি কেমনে রে? মাটা দিয়ে অন্ধকার কবরে। আল্লাহ যাদের এমন মা কবরে, আম্মার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেক সন্তানেরা বসত মারে মাটির কবরে শোয়া দিয়ে আসতো, সন্তানের দলেরা চিন্তা করবা না, ওই মারে যদি মাটির কবরে শোয়া দিয়ে আইসা থাকো, মনে রাখবারে সন্তান, আজকে যদি তুমি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি চাইরা কান্দ, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিব। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশে খবর লইলি না। এ সন্তান, ওই মা কবরে বাবা কবরে, চিন্তা করে দেখ মা বাপ যদি পয়সা থাকতো, মাসে কি মা বাবার পেছনে খানা খরচ বাবদ 2000 টাকা লাগতো না? যদি লাগতো রে, 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। মাটা যদি বাচ্চা থাকতো রে, মা বাপরে যদি 1000 টাকার ফল মাসে কিনা খাওয়াইতি, তাহলে 12 মাসে তো 12,000 টাকার ফল খাওয়ানি লাগতো। মা বাপ তোমার জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, খেত দিয়া গেছে, যদি দিয়া না দেয় তো ভাড়া যদি থাকতা, মাসে যদি 5,000 টাকা ভাড়া দিতা, 12 মাসে তো 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। একটা ফুট শুধু হাতটা ভাড়া কইবা হুজুর আমার মা বাপ আমার জায়গা জমি দিয়া গেছে, আগামী বছর প্যান্ডেলটা করতে যে টাকাটা লাগে, আমার মা ডারে ভালোবাসা আমি প্যান্ডেল করার টাকাটা দিয়া দিতাম, আমার আম্মাটার লাগে একটু দোয়া করবাই। হুজুর আগামী বছর মাইক টানতে যে টাকাটা লাগে, আমি আমার মা ডারে ভালোবাসা বাপ ডারে ভালোবাসা আগামী বছর মাইকের টাকার খরচটা দিয়া দিতাম। হুজুর আমার বাপ মা আমারে বড় ভালোবাসে, আমার মা বাপরে মোহাব্বত কইরা আগামী বছর পোস্টারের খরচটা আমি দিয়া দিতাম। হুজুর এই পোস্টারে আলেম ওলামার নাম উঠবো, হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া কইরেন, আল্লাহ যেন আমার মা বাপের নামটা জান্নাতীদের খাতায় উঠায়। কেউ যদি তাকো হুজুর আমি 10,000 টাকা এই মাহফিলের জন্য আগামী বছর দান করবো, সন্তান আবারও কইতেছি মা বাপ বাচ্চা থাকলে যদি তুমি মাসে 1000 টাকা মা বাবার পেছনে খরচ করতা, 12 মাসে 12,000 টাকা লাগতো। একটা সন্তান শুধু 10,000 টাকা দিবা, হাত বাড়াইবা। হুজুর আমি হাত তুললাম, আমার মা নাই দোয়া করুন, আমার আব্বা নাই দোয়া করুন, আমি 10,000 টাকা দিব, আসেনি কোনো আব্বা যান, হাতটা তুলবেন। ধন্য মা ধন্য সন্তান, ধন্য বাবা ধন্য সন্তান। 10,000 টাকা দেওয়ার মতো মানুষ পইলে আছে আমি জানি, একটু হাতটা তুলে কইবেন বলে হুজুর আমি দিব। নাম কিতাব না, নাম কিতাব মধু ভাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ মধু ভাই উনি আগামী বছর মাহফিলের মাইকের খরচ দান করবে। আল্লাহ মধু ভাইরে কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতে